আমার ঠোঁট দেখে হয়তো মজার ছলে বা অনেকে ভাবতে পারেন আমি হয়তো লিপস্টিক বা ওই জাতীয় কিছু নিছি, আসলে সেটা না। আমার নাকেও হয়তো আপনারা একটু রং খেয়াল করতে পারেন। আসলে আমি এমন একটা মজার জিনিস খাচ্ছিলাম, নাক বাদ রেখে আসলে খাওয়া সম্ভব হচ্ছে না। এটা টেস্টও যেমন মজার, আসলে কালারটাও তেমন। হ্যাঁ, এটা এত পরিমাণ কালার, আমি যদি একটু ক্যামেরার কাছাকাছি নিয়ে দেখাই, মানে আনবিলিভেবল। ক্যামেরায় হয়তো ওরকম দেখা যাচ্ছে না। আর খাইতে যদি বলি একেবারে কাঁচা, আমি গাছ সহ খাচ্ছি। তো এক্ষেত্রে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে, ও আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই ফলটার নাম হয়তো বা এই সবজিটার নাম অনেকেই জানেন, অনেকেই জানেন না। এটা হচ্ছে বিটরুট, সুপারফুড বিটরুট। তো এইটার স্বাদের কথা যদি বলি, কাঁচা আমি এই অবস্থায় খাচ্ছিলাম। স্বাদটা হচ্ছে প্রথম দিকে হালকা একটু কাঁচা মূলা যারা খাইছেন সেরকম একটু ঝাঁঝালো ব্যাপার আছে। বাট একটা দুইটা কামড় দেওয়ার পরে এটা টেস্ট হচ্ছে, খাইতে খাইতে বলি, ভেতর থেকে একটা মিষ্টি ফিল আসে, যেটা আসলে সাধারণত আমি কার সাথে তুলনা করে বোঝাবো বা কোন সবজি বা কোন ফলের সাথে তুলনা করবো এরকম আমি পাচ্ছি না। বাট দারুণ। এবং কি পরিমাণ ইনস্ট্যান্ট আপনার এনার্জি গ্রো করে তার বাস্তব প্রমাণ যদি বলি, আমি প্রায় এখন যেখান থেকে ভিডিও করতেছি প্রায় 20-25 কিলো আমি সাইকেলিং করে এখানে আসছি। আমার খুব বেশি অংশ খাওয়া হয়েছে সেটাও বলবো না, 4 ভাগের 1 ভাগ খাওয়া হয়েছে। এই অংশটুকু খাওয়ার পরে আমি বুঝতে পারতেছি যে আমার এনার্জি গ্রো করতেছে। তো আসলে সুপার ফুড যে এটা এমনি এমনি বলা হয় না, এটা তার বাস্তবে একটা প্রমাণ। তো বিটরুটের আসলে সন্ধান পেতে হইলে বা খুঁজে পেতে হইলে অনেক দূরে হয়তো যাইতে হয়, কিন্তু এখন আর আপনাকে সেটা যেতে হবে না। আমাদের সাথে যোগাযোগ করলে চাইলে আমাদের মাধ্যমে আপনি বিটরুট, কাঁচা বিটরুট বা বিটরুটের গুঁড়া সংগ্রহ করতে পারেন। এটা আপনি কয়েকভাবে খাইতে পারেন। কাঁচা হয়তো আপনি সালাদ হিসেবে খাইতে পারেন, যদিও অল্প পরিমাণে, হালকা সিদ্ধ অবস্থায় খাওয়া যায় এবং জুস করে খাওয়া যায়। কাঁচা অবস্থায় জুস করতে পারেন অথবা এটার শুকনা গুঁড়া অবস্থায় জুস করতে পারেন। শুকনা গুঁড়াটা সারা বছরই পাওয়া যায় বা সারা বছরই খাওয়া যায়। আর কাঁচা বিটরুটটা শুধুমাত্র সিজনের সময় পাওয়া যায়। তো আরও বিস্তারিত জানতে হলে ইনবক্স করেন, ইনশাল্লাহ তথ্য বা কিনতে চাইলে জানায়েন, আপনাদের কাছে সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ।